সমন্বয় সাধন দক্ষতা, শিখন সংস্থার নাম, শ্রেণী প্রথম, শিক্ষার্থীর সংখ্যা 8 থেকে 10 জন, সময় 5 থেকে 6 মিনিট, তারিখ দিতে হবে। আর এই পাশে তোমরা লিখবে বিষয় বাংলা আমার বই, একক কাঁচা আম, উপ একক সমগ্র অংশ, আজকের পাঠ ওই। এবার আচরাঙ্গ সমূহটা দেখে নিই আমরা। আচরাঙ্গ সমূহ: 1 নাম্বার শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, 2 নাম্বার শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ, 3 নাম্বার হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন, আর 4 নাম্বার হচ্ছে সাধারণীকরণ। ভালো করে একটু দেখে নাও। বিষয়বস্তু: শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ, আচরাঙ্গ সমূহ। বিষয়বস্তুতে আমরা কবিতার প্রথম 4 লাইন লিখেছি। ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। শিক্ষিকার কাজে এখানে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদের কয়েকটি প্রশ্ন করব। শিক্ষার্থীদের কাজে এখানে কিছু নেই, আচরণ এখানেও কিছু নেই। আচ্ছা, তোমরা তোমাদের আশেপাশে অনেক গাছ দেখেছো, তাই তো? শিক্ষার্থীর কাজে এখানে হ্যাঁ, এখানে কিছু নেই আচরাঙ্গ সমূহতে। কয়েকটি গাছের নাম বলো তো যেগুলো আমরা আমাদের বাগানে দেখতে পাই। শিক্ষার্থীর কাজে এখানে আম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ। আর আচরাঙ্গ সমূহের এখানে লিখতে হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। পরের পেজে চলে যাচ্ছি। বিষয়বস্তু এখানে আবার পরের কবিতার পরের 4 লাইন লিখতে হবে। ছেলে মেয়ে ছুটে আয়, কুরবি তো ছুটে আয়, বড় আম ছোট আম, গোটা আম ফাটা আম। শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ, আচরাঙ্গ সমূহ। শিক্ষিকার কাজে এখানে গাছ থেকে আমরা কি কি পাই বলো তো? শিক্ষার্থীর কাজে এখানে ফুল, ফল, পাতা, কাঠ। আচরাঙ্গ সমূহ এখানে হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। শিক্ষিকার কাজ বা খুব ভালো বলেছো তোমরা। ফল থেকে ভালো, ফল খেতে ভালোবাসো তো? কয়েকটা ফলের নাম বলো তো? হ্যাঁ, কয়েকটা ফলের নাম হচ্ছে আম, লিচু, কলা, আপেল, আনারস ও তরমুজ। শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। খুব ভালো বলো তো, এর মধ্যে ফলের রাজা কাকে বলে? শিক্ষার্থীদের কাজে এখানে আম। আচরাঙ্গ সময়ের এখানে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ। ঠিক বলেছ, আম আমরা কত রকম ভাবে খেতে পারি বলো তো? 2 রকম ভাবে, কাঁচা আম ও পাকা আম। এটা হচ্ছে লিখতে হবে শিক্ষার্থীদের কাজ এখানে। আচরাঙ্গ সময় এখানে লিখতে হবে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ। বাহ, খুব ভালো বলেছ। আজকে আমরা একটা কবিতা পড়ব, তার নাম কাঁচা আম। তারপর কবিতাটির সরব পাঠ করে শোনাবো। এর পাশে কিছু নেই, আচরণের সমূহতে কিছু নেই। এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজেও হচ্ছে বিষয়বস্তু। তার পরের 4 লাইন এখানে আমরা লিখব। সব নিয়ে জড়ো করি উঠোনে ও ঘরে,
টুপটাপ ধূপধাপ কত আম পড়ে, এটা লিখে নিতে হবে। শিক্ষিকা কাজের এখানে কবিতাটি পাঠ করার পর আবার প্রশ্ন করব। বিষয় শিক্ষার্থীর কাজে এখানে কিছু নেই। আচরণ সময় এখানে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ লিখতে হবে তার নিচের সাথে। আম কখন পাওয়া যায় বলো তো? গ্রীষ্মকালে। এখানে লিখতে হবে গ্রীষ্মকালে, এটা আমাদের একটু উপরের দিকে উঠে গেছে, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তোমরা একটু এই সোজাসুজি লিখবে, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। গ্রীষ্মকালে কোন কোন মাস মিলিয়ে হয়? গ্রীষ্মকাল। তারপরে লিখতে হবে শিক্ষার্থীর কাজে এখানে বৈশাখ ও জ্যৈষ্ঠ। শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। বলতো এই দুই মাসের মধ্যে কাঁচা আম কোন মাসে বেশি পাওয়া যায় এবং নাম কি বলতো? বৈশাখ মাসে। এখানে কিছু লিখতে হবে না। গ্রীষ্মকাল কোন কোন মাস মিলিয়ে হয়, এটা লিখেছো তোমরা, বৈশাখ ও জ্যৈষ্ঠ। শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। তারপরের লাইনটায় লিখেছি আমি হচ্ছে, বলতো এই দুই মাসের মধ্যে কাঁচা আম কোন মাসে বেশি পাওয়া যায় এবং নাম কি বলতো? বৈশাখ মাসে। এখানে ফাঁকা। তারপরে হচ্ছে বৈশাখ মাসে বিকেলের দিকে যে ঝড় হয় তার নাম কি? বৈশাখী ঝড়। শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। হ্যাঁ ঠিক বলেছ, তবে এই ঝড়ের ভালো নাম হলো কালবৈশাখী। বৈশাখ মাসে হয় বলে এর নাম কালবৈশাখী ঝড়। এখানে ফাঁকা, এই দুটোতেই ফাঁকা থাকবে। আচ্ছা আমকে ইংরেজিতে কি বলে বলো তো? তার পরের প্রশ্ন। এটা কিন্তু লিখবে শিক্ষার্থীর কাজের এখানে, শিক্ষিকার কাজের এখানে। ম্যাঙ্গো। তারপরে শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। জিনিসটা একটু ভালো করে দেখে নাও। এটা কিন্তু এই পেজটাই দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে আজকে আমরা কি কি জানলাম? কয়েকটি গাছের নাম জানলাম, ফলের নাম জানলাম, সাধারণীকরণ। হ্যাঁ এছাড়াও ফলের রাজা কাকে বলে, এছাড়াও ফলের রাজা কাকে বলা হয় জানলাম। আম কোন সময় পাওয়া যায় তা জানলাম। কালবৈশাখী ঝড় সম্বন্ধেও জানলাম। কয়েকটি গাছের নাম তো এখানে দেখেই নিলাম, কয়েকটি গাছের নাম জানলাম, ফলের নাম জানলাম। দুটোই হবে সাধারণীকরণ, এটা হবে সাধারণীকরণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের যদি আরও ভিডিও পেতে চাও আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা পেতে পারো। এবং সেকেন্ড ইয়ারের ম্যাক্রো লেসেন যে 40টা লিখতে হয় সেই 40টাও আমাদের ওই প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।